মাঝে কি বিষয়, মাঝে কি বস্তু সেই বুঝতে পারে। কোনজন? যেজন অতি শৈশবে তার নিজ মাকে হারাইছে। আমি আর তুই তো সেটা বুঝিতে পারবো না রে। তদপর বলছি, কৃপা করে চল আমরা ধেনুর পাল একত্র করে নিজ গৃহের দিকে গমন করি। ও ভাই, মা কি কেবল তোর আছে? আমাদের মানি তোর মাই কি কেবল তোকে ভালোবাসে? আমাদের মা কি আমাদের ভালোবাসে না? ভাইরে, এই জগৎ সংসারে প্রত্যেক মাই প্রত্যেক সন্তানকে ভালোবাসে, কিন্তু আমার মায়ের মতো ভালো কোন মাই যে কোনো সন্তানকে ভাসিতে পারে না। এইটা শুধু কানাইয়ের কথা নয় মা, আমার আপনার সকলেরই কথা। আমরা মনে করি আমার মা আমাকে ভালোবাসে, এই জগৎ সংসারে কোনো মাই হয়তো বা কোনো সন্তানকে এতটা ভালোবাসে না, কিন্তু ঠিক তা নয়। প্রত্যেক মাই প্রত্যেক সন্তানকে ভালোবাসে। যদি ভালো না বাসতে পারতেন, যদি না ভালোবাসতেন, তাহলে এই জাগতিক জগতে মায়ের হৃদয় মাঝে এত যে সাংসারিক জ্বালা যন্ত্রণা হৃদয় মাঝ ধারণ করে ওরা এই ধরা ধামে বেশি দিন থাকতে পারতেন না। কেননা যদি কোনো মায়ের সন্তান দূরে কোথাও কিংবা হাটে বাজারে যায়, যতক্ষণ পর্যন্ত সন্তান গৃহে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত মা পথ দিকে তাকাই থাকবে। কোন সময় আমার সন্তান গৃহে আসবে, মা মা বলে ডাকবে, আর ওই ডাক শোনা মাত্র দেহের যে জ্বালা যন্ত্রণা, ওই জ্বালা যন্ত্রণা আমার নির্বাধিত হয়ে যাবে। কোন ডাক শুনলে দেহের জ্বালা যন্ত্রণা নির্বাধিত হয় মা, সন্তানের বদনে যখন আপনি একবার মা ডাকখানি শুনুন, দেখবেন রাত্রি অধিক বাবা, ঘরের স্ত্রী, ঘরের পুত্র, ঘরের সন্তান সকলেই ঘুমায় পড়েছে, কিন্তু ঘুমায়নি আপনার গর্ভধারিণী মা। কেন? তবে যাদের জন্য আপনি সারাদিন রাত্রিভর টাকা পয়সা রোজগার করে বদনে হাসি ফোটাবেন বলে গৃহ ছেড়ে দূরে রয়েছে, সেই স্ত্রী পুত্র সন্তান কিন্তু দিব্যে ঘুমায় পড়েছে, কিন্তু মা সে ঘুমায়নি। রাত্রি অধিককালীন সময় যখন আপনি গৃহে ফিরে এসেছেন, মা চিৎকার করে বলবে, বাবা তুই এসেছিস? মা তুমি এখনো পর্যন্ত ঘুমাওনি? কেমন করে ঘুমাবো রে বাবা, তুই তো এখনো পর্যন্ত আসিস। জানিস তো আমার চিন্তা হয়, তদপর কেন তুই এত দেরি করিস? যাও মা তুমি ঘুমাই পড়ো। তুইও যা বাবা, খেয়ে দিয়ে ঘুমাই পড়ো। কিন্তু ঘরে স্ত্রী পুত্র সন্তান ঘুমাই পড়ছে। জানেন যে আপনি রাত্রি শেষ হইলেও গৃহে ফিরে আসবেন, তাদের জন্য পয়সা ইনকাম করে, টাকা পয়সা রোজগার করে। তাই বলছি ভাই রে, মাঝে কি বস্তু, মাঝে কি বিষয় সেই বুঝে যে শৈশবে হারাইছে। কেননা মায়ের মতো প্রকৃত বন্ধু জগৎ সংসারে একটিও নেই। এই হৃদয় মাঝে যত দুঃখ জ্বালা যন্ত্রণা হোক না কেন, প্রকাশ করা যায় মায়ের নিকটে, আর কারোর কাছে প্রকাশ করা যায় না।
তাই যত দুঃখই হোক সমস্ত দুঃখটুকু এই হৃদয় মাঝে স্থাপন করে রাখি। একটু একটু করে দুঃখগুলি বিরাট আকৃতি ধারণ করে। তাই বলছি ভাই, তুই আর বিলম্ব করিস না। আমার মা বুঝিয়েই তার প্রাণ খানে বিসর্জন করে দিল। আর আমি যদি আমার মাকে হারাই ফেলি, এই জগৎ সংসারে আমার বান্ধব বলতে কেউ রবে না। তাই যা পালো করে নিয়ে আয়। ও ভাই, যা পালো জোর করে নিয়ে আয়। মা মরে গেলে এই জগৎ সংসার মাঝে আবার যে আপনে বলতে ভাইরে কেউ আবার কেউ রবে না। নিজেকে আপন করে আর গোবিন্দকে আপন করে আর পাবে না। কেন? ওই অট্টালিকার উপরে বসে থাকলে কোনদিন নিজে গোবিন্দকে আপন করে পাওয়া যাবে? তাই রাধারানীকে বলছি, তুমি যদি অট্টালিকার উপরে বসে থাকো, গোবিন্দ বদন দর্শন ঠিকই হবে, কিন্তু গোবিন্দকে নিজের করে লাভ করার হবে না। তাই অট্টালিকা হইতে পথে এসে দাঁড়াও। এই কথা শুধু রাধারানীকে বলে নাই, রাধারানীর নাম ধরে জীবকে উদ্দেশ্য করে বলেছেন, ওহে জীব, তোমরা কেন অট্টালিকার উপর বসে থাকো? পথে এসে দাঁড়াও। কেননা যার যত বড় বড় তালা, তার হৃদয় মাঝে তত জ্বালা যন্ত্রণা। আত্ম অহংকারময় দেহ নিয়ে দাঁড়ায় থাকে, সেই দেহ কোনোদিন গ্রহণ করে? গ্রহণ করে না। তাই রাধারানী কি বলা মাত্র পথে এসে দাঁড়ালেন। আমাদের প্রত্যেক জীবের উচিত আমরাও যেন পথে এসে দাঁড়াই। কোন পথে? গোবিন্দ পথে। যে পথের পথিক হইলে তাহার শ্রী চরণতলে আশ্রয় লাভ করা যায় বাবা। আর কলিহত জীবের শেষ আশ্রয়, শেষ ঠিকানা, শেষ স্থান কোথায়? যে ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করেছেন সেটাই না বাবা। অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ তলে। এই যে এসেছেন কানাই বলাই, ধন্যবৎস লয়ে সখা পরিবৃত্ত লয়ে বিনোদ খেলা খেলেছেন, ধন্যবৎস চড়াইছেন, ফিরে যাচ্ছেন। আমরাও তো জগৎ জীবে এসেছি খেলা খেলতে। তাই খেলা সমাপ্ত দিয়ে যেতে হবে নিজস্ব গৃহে। কোন গৃহে? ইট বালি সিমেন্ট দিয়ে না, না, ওই যে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ তলে প্রত্যেক জীবের জন্য একটি করে কুঠা বানিয়ে রেখেছেন। আমাদের সৎকর্ম দ্বারা ওই শ্রীচরণ তলে গিয়ে আশ্রিত হইতে হবে। আর একবার যদি আশ্রিত হইতে পারেন, এই জগৎ সংসারে আপনাকে আর আসতে হবে না মায়া জ্বালা যন্ত্রণা ভোগ করিবার জন্য। কেননা সৎকর্ম করে অসৎকর্ম করে। কেন? সৎকর্ম দ্বারা স্বর্গে যাবেন, অসৎ কর্ম করেন কারা? বলে অসৎকর্ম করলেই নরকে যাবে, কিন্তু স্বর্গ নরক সুখ শেষ হয়ে যাবে। আবার আপনাকে পাঠাই দিবেন এই ধরাধামে অধিক দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করিবার জন্য। তাই কর্ম করতে হবে এমন যে কর্ম দ্বারা স্বর্গ সুখ নরক সুখের চিন্তা করা যাবে না, যে কর্ম দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ তলে আশ্রয় লাভ করা যায়, সেই কর্ম করতে হবে।